আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক দিন পর ভয়েস দিচ্ছি, কিছুদিন আবার ভিডিও দেওয়া বাদ ছিল, কিন্তু কি করব, আসলে এত ব্যস্ততা, সারাদিন ব্যস্ততার মাঝে ভিডিও করতে, ভিডিও এডিট করা, ভিডিও তৈরি করা সব কিছুতে মানে অনেক সময় লেগে যায়, যার কারণে মাঝে মাঝে ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও দিতে পারি না। তারপরে তো আবার সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখা অনেক বড় দায়িত্ব এটা। তো আজকে একটা মজার রেসিপি রান্না করব, গরমের মানে মজাদার স্বাস্থ্যকর রেসিপি। এই যে করলা আলু কেটে নিলাম সব, ইলিশ মাছের মাথা দিয়ে করলা আলুর একটা পাতলা ঝোল করব, কারণ অনেক গরম। করলাতে অনেক পুষ্টিগুণ আছে, সবাই আমরা জানি। বিশেষ করে তো ডায়াবেটিক্সের জন্য করলা একদম মহা একটা ওষুধ। এটা শরীরের জন্য খুব উপকারী খাবার করলা। অনেকের ফ্যামিলিতে অনেকেই মানে বাচ্চা কাচ্চারা করলা খেতে চায় না, আমার আবার সেই ঝামেলাটা নাই। আমার দুই মেয়ে, আমার সাহেব, আমি সবাই মানে খুব মজা করে করলাটাকে আমরা খুব মজা করে অ্যাকসেপ্ট করি। করলা ভাজি, ভর্তা, করলার ঝোল সবই আমাদের কাছে খুব ভালো লাগে। তো এই যে 4টা ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিলাম, তারপরে যে পেঁয়াজ বাটা, এগুলি দিয়ে আমি আমার করলার পাতলা ঝোলের রেসিপিটা তৈরি করব। তো ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, তাহলে অবশ্যই ফুল রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম সবাই দেখতে পারবেন। সবাই এগুলি কম বেশি রান্না আমরা সবাই এখন পারি, তারপরেও আর কি কে কীভাবে রান্না করি সেটাই শেয়ার করা। আবার অনেক সময় দেখা যায় যে নিজে যেভাবে রান্না করি তার চেয়ে একটু মানে ব্যতিক্রম ধর্মী রান্না হলে সেটাতেও আবার মনে হয় যে ওই আপুটাকে তো দেখছি এভাবে করতে, তাহলে আমিও একটু ট্রাই করি এভাবে করে। সবসময় আমি যেভাবে করি তার চেয়ে একটু ভিন্ন মনে হলো ওই রান্নাটা। তো এই জন্যই মানে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে এই জিনিসগুলি শেখা যায়। বিশেষ করে যারা নতুন গৃহিণী বা যারা ব্যাচেলার, তাদের জন্য মনে হয় একটু উপকার আসবে। একদম ঝামেলা ছাড়া কম মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, যেমনই স্বাস্থ্যকর তেমনই মজাদার। তো আসলে আমাদের পরিবার থেকেই শিখা এটা। আমরা ইলিশ মাছে পেঁয়াজের বাটা আর পেঁয়াজ কুচি ছাড়া অন্য কিছু আসলে আমরা ব্যবহার করি না। তো সেইভাবে আমারও শিখা। তা ওই যে মানে ইলিশ মাছে রসুন, ধনিয়া, জিরা এগুলি আর কি আমরা ব্যবহার করি না, আমরা শুধু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি। তো এই তো আমি এই জন্য যেভাবে রান্না করতেছি সেটাই শেয়ার করলাম। তো এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আগে তেলে ভেজে কাঁচামরিচ সহ পেঁয়াজ বাটা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো যতটুক সবজি আর যতটুক মাছ ওইভাবেই মশলাগুলো অ্যাড করে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে, তারপর এখন আমি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, অল্প অল্প করে পানি দিয়ে। তো বিশেষ করে করলা আলু দিয়ে এইরকম পাতলা ঝোলটা গরমকালে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ এটা দিয়ে বেশি মজা হয়। অন্যান্য মাছ দিয়েও খাওয়া যায়, মাছের মাথা টাথা দিয়ে, কিন্তু আসলে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথাটা দিয়েই রান্না করি, এটাতেই বেশি মানে ভালো লাগে আমার কাছে।
তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি আমি। তো এই তো মাছটা কষানো আমার প্রায় অনেকটাই কমপ্লিট। এখন বাকি যতটুকু কষানোর বাকি সেটা আমি এখন করলা আলুর সাথে কষিয়ে নিব। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকারী, অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটাকে নিয়ে যায় এই লাইকের মাধ্যমে। তো সবাই কষ্ট করে এই কাজটা অবশ্যই করবেন। ভিডিও দেখতে দেখতে অনেক সময় আমরা ভুলে যাই। তো এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দেননি তারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওতে, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস রেখে যাবেন, বা ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টসে বলে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। তো আর অবশ্যই ফুল ওয়াচ করে আমরা যারা বিশেষ করে ইউটিউবে কাজ করি সবাই জানি যে ভিডিও তৈরি করা, ভিডিও শেষ পর্যন্ত আর কি ভিডিও সবার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কতটা কষ্ট। তো এই জন্য একটু কষ্ট হলেও সবাই ফুল ওয়াচ করে আমরা ভিডিওটা সবাই সবারটা দেখব। তো যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, অল নোটিফিকেশনটা চেপে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন আমার রেসিপি দেখার জন্য। আর যারা অলরেডি এই কাজটা আমার চ্যানেলে করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিনের বন্ধু আমার তাদেরকে তো আমি ধন্যবাদ দিয়ে আপনাদের উপকারের কথা বলে আমি শেষ করতে পারবো না, কারণ আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখেন বিধায়ী আমার ভিডিও করার আগ্রহটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি হালকা একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর কি একটু বাগার দিয়ে নিব। বাগারটা কিন্তু এই রান্নার জন্য অপশনাল, এটা ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন যদি এভাবে কেউ রান্না করে থাকেন। তো এই জন্য আমি মাঝে মাঝে বাগার দিই, মাঝে মাঝে আবার দিই না। আজকে আবার একটু বাগার দিয়ে রান্না করতে ইচ্ছা করলো, তো এই জন্য একটু বাগারে শুধু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে একটু বাগার দিয়ে নিলাম। তো এই যে ফাইনালি আমার তরকারিটা এরকম হয়েছে। ভিডিওটা একটু করার সময় একটু উল্টাপাল্টা হয়েছে, হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা করছি, কোনো কিছুতে সেট করি নাই আর কি। তো এই জন্য একটু দেখতে খারাপ লাগলেও কষ্ট করে সবাই একটু দেখে নেবেন। তো এই যে ফাইনালি আমার তরকারিটা কমপ্লিট। অনেক মজার, গরমের একদম খুব মজাদার একটা রেসিপি। যদি কেউ এরকম কম মশলা দিয়ে না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন। তো এই যে বাগার দেওয়ার পর আবার আমি একটু ঢেকে একটু চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে আবার টকবক করে একটু ফুটিয়ে নিলাম, যাতে বাগারের স্মেলটা অনেক সুন্দরভাবে বের হয়। তো এই যে তারপর চুলাটাকে ঢাকনা সরিয়ে একদম লো মিডিয়ামে রেখে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকলাম। তো এই যে ফাইনালি কমপ্লিট। এখন আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে আগামী পর্বে, আগামী রেসিপিতে। আগামীতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।